গরু এপার থেকে ওপারে ঘাস খায়, ঘাস খাওয়া শেষ হলে এপার থেকে এপার আসে। অনেকেই তাকে দেখে হাসে, কেউ বলে বোকা, কেউ করে ট্রল। একটা ভাঙাচোরা মোবাইল ফোন আর মাত্র ৮,০০০ টাকার সম্বল, এ নিয়েই সে নেমে পড়েছে পুরো নেট দুনিয়ায়। কিন্তু জানেন কি, এই বোকা ছেলেটার গল্প শুনলে আপনার বুক কেঁপে উঠবে। ফেসবুকে ঢুকলেই তার ভিডিও চোখে পড়ে, অদ্ভুত কথা বলার ভঙ্গি, গ্রামের টান, সব মিলিয়ে তাকে নিয়ে চলছে হাসাহাসি। কিন্তু এই হাসির আড়ালে লুকিয়ে আছে এমন এক কষ্টের গল্প যা অনেক শক্ত মানুষকেও কাঁদিয়ে দেবে। অনেকে হাসাহাসি করে, আমাকে অনেক ঠান্ডা করে। এই যুবকের নাম মোহাম্মদ তাইজুল ইসলাম, যাকে সবাই এখন তাজু ভাই নামে চেনে। তার বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুর্গম চরাঞ্চল নারায়ণপুরে। ভিডিওতে তাকে দেখে মনে হবে বড় কোনো সাংবাদিক, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। সে কোনো সাংবাদিক নয়, এমনকি জীবনে কোনোদিন স্কুলেও যায়নি। সে একজন দিনমজুর। ঢাকায় রাজমিস্ত্রির যোগালী হিসেবে কাজ করে, সারাদিন রোদে পুড়ে ঘাম ঝরিয়ে অন্যের বাড়ি বানায়, কিন্তু নিজের মাথার উপর একটা ঠিকঠাক ছাদও নেই। নদী ভাঙন তার পরিবারকে নিঃস্ব করে দিয়েছে। ভিটেমাটি হারিয়ে এখন তারা অন্যের জমিতে একটা ছোট ভাঙা ঘরে থাকে। পরিবারে মা বাবা আর ভাই বোন মিলিয়ে ৮ জন সদস্য। বৃদ্ধ বাবা মা অসুস্থ, ঠিকমতো শুনতেও পান না। একসময় তার মা পেটের দায়ে রাস্তায় মাটি কাটার কাজ করেছেন। যে বয়সে বিশ্রাম নেয়ার কথা, সেই বয়সে তাকে কষ্ট করতে হয়েছে। এই চরম দারিদ্র্যের মধ্যেই বিয়ের মাত্র ৪ মাস পর তাকে ছেড়ে চলে যায় তার স্ত্রী, কারণ সে সংসার চালাতে পারে না। ভাবুন তো, নিজের ভালোবাসার মানুষ যখন অভাবের কারণে ছেড়ে চলে যায়, তখন একজন মানুষের ভেতরে কতটা ভাঙন তৈরি হয়। কিন্তু তাজু ভাই হার মানেনি। সে ভেঙে পড়েনি, খারাপ পথে যায়নি, বরং নিজের কষ্টকে শক্তিতে পরিণত করেছে। সে ভাবল, আমার কষ্ট তো আছেই, কিন্তু আমার এলাকার মানুষগুলোর কথা কে বলবে। এরপর শুরু হলো তার এই নতুন লড়াই। দিনমজুরের কাজ করে নিজের খাওয়া চালিয়েও সে প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমাতে থাকে। ১০০ টাকা, ২০০ টাকা, এভাবে প্রায় ১.৫ বছর ধরে। অবশেষে ৮,০০০ টাকা জমিয়ে সে একটি সাধারণ মোবাইল ফোন কেনে। আর সেখান থেকেই শুরু হয় তার গল্পের মোড় ঘোরানো অধ্যায়। দেশের বড় বড় সাংবাদিকরা যখন তার এলাকার খবর নেয় না, তখন সে নিজেই ক্যামেরা হাতে নেয়। ভাঙা রাস্তা, নদী ভাঙন, মানুষের কষ্ট, সবকিছু তুলে ধরতে হয় তাকে। রাত জেগে সে ভাবত পরের দিন কোন সমস্যাটা তুলে ধরবে। মানুষ তাকে নিয়ে হাসতো, ট্রোল করত, কিন্তু সে থামেনি। তার একটাই লক্ষ্য, চরের মানুষের কষ্ট যেন সবার চোখে পড়ে। সে নিজেই বলে, আমি বোকা মানুষ, ভুল হতেই পারে, কিন্তু আমি চাই মানুষের উপকার হোক। আর এখানেই তার সবচেয়ে বড় জয়। একটা ৮,০০০ টাকার ফোন দিয়ে সে এমন কাজ করে দেখিয়েছে যা অনেক ক্ষমতাবান মানুষও করতে পারে না। যেখানে বড় নেতারা এসি রুমে বসে পরিকল্পনা করে, সেখানে তাজু ভাই রোদে পুড়ে পুরো বাস্তবতা তুলে ধরে। তার ভিডিও একসময় ভাইরাল হয়ে যায়, লাখ লাখ মানুষ দেখতে শুরু করে তাকে। ফলোয়ার বাড়তে থাকে দ্রুত। কিন্তু ভাগ্যের নির্মমতা দেখুন, যেদিন সে ভাইরাল হলো, সেদিন তার ঘরে এক মুঠো খাবারও ছিল না। একদিকে পুরো দেশ তাকে চিনছে, অন্যদিকে সে নিজেই না খেয়ে রাত কাটাচ্ছে। এই বাস্তবতা যতটা কঠিন, ততটাই নির্মম। ক্যামেরার সামনে সে সাহসী, দৃঢ়, কিন্তু আড়ালে সে কাঁদে। নিজের কষ্ট ভুলতে নিজের ভিডিও দেখে নিজেই সান্ত্বনা দেয়। তবুও সে থামে না, কারণ সে জানে তার লড়াই শুধু নিজের জন্য নয়, পুরো এলাকার মানুষের জন্য। গ্রামের মানুষের কাছে সে এখন একজন হিরো। তারা বলে, এত কষ্টের মধ্যেও এমন সৎ মানুষ খুব কম দেখা যায়। শেষ পর্যন্ত বাস্তবতা তাকে আবার ঢাকায় ফিরে নিয়ে যায়। পেটের দায়ে, পরিবারের দায়িত্বে শহরের মানুষের কাছে সে হয়তো হাসির পাত্র, কিন্তু গ্রামের মানুষের কাছে সে এক সত্যিকারের যোদ্ধা। তাজু ভাই প্রমাণ করে দিয়েছে, মানুষের পাশে দাঁড়াতে বড় ক্ষমতা লাগে না, লাগে শুধু একটা বড় মন আর অদম্য সাহস।